সম্বন্ধে বিশ্বদেব যুধিষ্ঠিরের কাছে কি বলেছিলেন? তখন তিনি বলেছিলেন বিশ্বদেব যে বাসনা নিরচ্ছেদ করার জন্য মানুষ যদি চেষ্টা না করে তাহলে সে কিছুতে অপার সুখ ভোগ করতে পারে না। বাসনা থাকলে সুখও পেতে হবে, দুঃখও পেতে হবে। মহারাজ জনক রাজা ছিলেন, তার অর্থ ছিল, কিন্তু তিনি অর্থের প্রতি আসক্তি শূন্য ছিলেন এবং অর্থের সাহায্যে নিজের ভোগ কোনদিন মেটাতে চাইছেন না। তিনি বলতেন যে আমার রাজ্য মিথিলা নগরী যদি দগ্ধ হয়ে যায় তাহলেও আমার কোনো ক্ষতি হবে না এবং তার জন্য আমার মনেতে কোন চাঞ্চল্য দেখা দেবে না, কারণ মনকে আমি বিষয়ে আসক্ত করিনি, তার থেকে তাকে দূরে করে নিয়ে দিই। তো বিষয় থাকলে বা না থাকলে আমার মনে কোনো চাঞ্চল্য ঘটবে না। মনের চাঞ্চল্য বিষয়ে কিছু আসক্তি থেকেই তো ঘটে। একবার দৈত্যরাজ প্রভাত এক বালক স্বভাব যুক্ত সতত আনন্দময় ব্রাহ্মণকে থেকে জিজ্ঞাসা করেন, দেবতা আপনি সংসারে থেকেও নিরহংকার পরম দয়ালু সত্যবাদী জিতেন্দ্রীয় হিংসা শূন্য লোক শূন্য কি করে আনন্দে বিচরণ করছেন? ক্ষতি হলেও দেখেছি আপনি চঞ্চল হন না, আবার লাভ হলেও দেখি আপনি আনন্দে অর্জন হন না। এর কারণটা কি বলুন তো? তার উত্তরে তিনি বলেছিলেন, তার কারণ আর কিছুই নয় মহারাজ, আমি জেনেছি যে অনাদি পরব্রহ্ম থেকে এই ভূত সমুদায়ের উৎপত্তি, এর হ্রাস, বৃদ্ধি আর বিনাশ ঘটছে। সেজন্য আমি দুঃখ পাই না, আবার আনন্দ অধীর হয়ে উঠি না। আমি কোনো কিছু চাই না, তার কারণ আমি জানি যে এই পৃথিবীতে সংযোগ হলে তার নিয়মিত হতে হবে, যার থেকে আমার নিখিল ভূতের উৎপত্তি তাতেই আমি লয় প্রাপ্ত হব। এইটা বুঝেছি বলে কোনো কিছুর আকাঙ্ক্ষা তো করি না। জগতের যা কিছু সুখপ্রদ বা দুঃখপ্রদ সামগ্রী মহাকালের চরণে আত্মসমর্পণ করে বিলীন হয়ে যাবে, এটা অন্তরে অন্তরে অনুভব করি। এই অনুভব করাটাই তো হলো সত্য। এই জন্য সমদৃষ্টি সম্পন্ন হতে পারি। ভোগ্য বস্তু পেলে তাকে আমি উপেক্ষা করি না, আবার যার দুর্লভ তা পাবার জন্য চেষ্টা করি না। ভয়, ক্রোধ, লোভ, মোহে আমি পতিত হই না বলে বেশ শিক্ষা আছি। আমি এই আমার ব্রত, এটাকে অজগর ব্রত বলে, সেইকে পালন করে চলছি বলে নিরক্ষণ আনন্দ পাই। সুখ অসুখ, লাভ অলাভ, অনুরাগ বিরাগ, মৃত্যু জীবন সব কিছুই তো বিধি নির্দিষ্ট, সেটা জানি বলে আমার চিত্তে কোন দুঃখের নেই। ভয়, অনুরাগ, বিরাগ, মোহ, অহংকার পরিত্যাগ করে অজগর স্বার্থের প্রশান্ত ভাব অবলম্বন করে সম্পত্তির ফল তা সুখেরই হোক বা দুঃখেরই হোক আমি ভোগ করে থাকি। বিষয় বাসনা আমার চিত্তকে এক সময় প্রবল আকর্ষণ করেছিল, কিন্তু ওই বাসনার ফল থেকে যে সুখ উৎপন্ন হয় তা অনিত্য বলে আমি ওই অজগর ব্রত ধারণ করি। প্রজ্ঞা ব্যতীত ওই দৃষ্টি সাধারণ মানুষের হয় না। তখন বিবেককে প্রজ্ঞায় সুখের কারণ কিনা সেটা জানতে চাইবে এবং এ বিষয়ে আলোচনা করতে করতে জন্মান্তরবাদ সম্বন্ধে তার মত প্রকাশ করলেন। বিশ্ব বললেন যে এই সংসারে প্রকৃত প্রজ্ঞা লাভ করাই যথার্থ সুখ লাভ করা। প্রজ্ঞা লাভের যে পরম লাভ আর কিছু নেই, কিন্তু খুব অল্প মানুষেরই যথার্থ প্রজ্ঞা লাভ ঘটে। বিদ্যা বুদ্ধি সব অর্জন করেও সকলের প্রজ্ঞা লাভ হয় না, এই সংসারে নিয়ত দেখা যায়। এই সম্পর্কে একটি কাহিনী বলি শোনো। কোন এক সময় এক ব্রাহ্মণের ধন লাভের বাসনা হতে তিনি এক ধনী বৈশ্যের কাছে প্রার্থনা
খুশি হয়ে উপস্থিত হল। ধর্মমনে গণ্ডি সেই বৈশ্য তখন রথে আরোহণ করে কোথাও পরিভ্রমণে যাচ্ছিল। তিনি সে ব্রাহ্মণের কথায় কর্ণপাত করলেনই না, উপরন্তু তাকে রথচক্রের আঘাতে নিপতিত করে দ্রুত সেইখান থেকে চলে গেল। বেচারি কোন মতে প্রাণে বেঁচে ভূমিতে পড়ে রইলেন। সহসা আঘাত পেয়ে তার মনে তাদের নির্দেশ উপস্থিত হল যে তিনি মনে করলেন যে অর্থহীন জীবন রক্ষার কোন প্রয়োজন নেই, ও প্রাণ বিসর্জন দেওয়াই শ্রেয়। এই ভেবে তিনি নদীতে আত্মবিসর্জনের জন্য এগিয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের মনের কথা কেমন করে জানতে পেরে কৃপা পরবশ হয়ে তার কাছে এসে শ্রীজাল ধারণ করে এগিয়ে বললেন, তপোধন, তুমি যদি প্রাণত্যাগ করতে যাচ্ছি। অবাক হয়ে ব্রাহ্মণ শ্রীজালের দিকে খানিকক্ষণ ফিরে বলেছেন, হ্যাঁ, তা আমার মনের কথা তুমি জানলে কি করে? শ্রীজাল একটু হেসে বলল, তোমার ভাবগতি দেখে আমার মনে হলো তুমি কোনো অন্যায় কার্য করতে চলেছ, কিন্তু কেন জানতে পারছি। তখন ব্রাহ্মণ তার মনের বাসনার কথা, বৈশ্যের ব্যবহারের কথা আদ্যপান্ত সব বললেন। তার বক্তব্য শেষ হলে শ্রীদাস দিকে ইন্দ্র বললেন, দেখো, তুমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণের গুণকে অর্জন করতে পারেনি। তখন সামান্য ধনলাভ করতে পারেনি, অপমানিত হয়েছে বলে এই অমূল্য জীবন তুমি বিসর্জন নেবে? এটি মূর্খতা। তোমার কামনা পূর্ণ হলো না বলে যদি জীবন বিসর্জন দিতে হয়, তাহলে সংসারে কারোরই প্রাণ রক্ষার আবশ্যকতা নেই। এটা তো তুমি মানুষ, তোমার হাত পা আছে, কিন্তু আমার নেই। হাতের সাহায্যে তুমি কত কাজ অনায়াসে করতে পারো, কিন্তু আমি পারি না। আমার মধ্যে হাত লাভের বাসনা খুবই প্রবল, কিন্তু তাই বলে কি আমি প্রাণ ত্যাগ করবার জন্য প্রস্তুত হচ্ছি? তোমাদের মতো সুখ ইতর প্রাণীদের তো ঘটে না, তাদের কত কষ্ট করতে হয়, কিন্তু তাই বলে কি আত্মবিসর্জনের দ্বারা বেশি সুখ লাভ ঘটবে আমাদের? বরং মনে হয় আরো অপকৃষ্ট জমিতে আমাদের জন্ম লাভ করতে হবে। এই কামনায় শান্তি আর সুখ লাভ করা সম্ভব নয়। তুমি ধনবান হলে তোমার রাজ্য লাভের কামনা হবে, রাজ্য লাভ হলে তুমি দেবত্ব কামনা করবে, অতএব শান্তি বা সুখ তুমি পাবে না। বিষয় লাভ হলে চিত্ত শান্ত হয়, এ শুধু মূর্খেরা ভাবে। প্রশান্ত চিত্তই সুখ লাভের উপযুক্ত ক্ষেত্র। এই প্রশান্তি বিষয় থেকে হয় না। তোমার মনের সুখই তো প্রকৃত সুখ, বাইরের কোন বস্তু তোমার সেই সুখকে বঞ্চিত করে না, বরং অহংকারকে প্রশ্রয় দেয়। এবং তোমার কেউ যে বেশি বিষয়ের অধিকারী, সে তোমার অহংকারকে চূর্ণ করতে থাকে, তুমি চঞ্চল হয়ে ওঠে। আর ভাবো, এর মতো অত ঐশ্বর্য হলে তোমার সুখ লাভ হবে, কিন্তু সে ঐশ্বর্য লাভ করলেও দেখবে তার চেয়ে বড় ঐশ্বর্য নেই। এবং অন্যান্য ব্যক্তিরা তা ভোগ করতে পেরেছিলেন। এই শাস্ত্রে বলে বাসনা ও কার্য সমুদায়ের মূল স্বরূপ যে বুদ্ধি ও ইন্দ্রিয় গ্রাম রয়েছে, তাকে শরীরের মধ্যে পাখিদের যেমন পিঞ্জরে আবদ্ধ করো সেইভাবে আবদ্ধ করে রাখবে। তোমার মনের মধ্যে শোক, হর্ষ, সুখ, দুঃখ সব কিছু বিলীন হয়ে রয়েছে, তুমি যেদিকে জাগাচ্ছ সেই দিকে উঠছে। তুমি খুব ভেবে দেখলে দেখবে তার কোনো অস্তিত্বই নেই। যদি এইটি গভীর ভাবে ভাবতে পারেন, তার কোনো দুঃখই নেই। এই কথা বলবেন ভবিষ্যৎ। এরপরেও আরো কতগুলি কথা বলেছিলেন, তা আগামীবারে আপনাদের কাছে বলব।